নমস্কার, আমি বৈশাখী বলছি। আমি প্রতি বৃহস্পতিবার বিকেল 5টা থেকে লাইভ করি। তোমরা সবাই জানো আমার কন্টেন্ট হচ্ছে আমি গল্প বলি। আজকে হচ্ছে 2026-এর প্রথম দিন, আর প্রথম দিনই পড়েছি বৃহস্পতিবার। আমার বৃহস্পতিবার লাইভ থাকে বিকাল 5টা থেকে, তোমরা সবাই জানো। তো আজকে যেহেতু বছরের প্রথম দিন, বছরের প্রথম লাইভ, তোমরা যদি কেউ থাকো তাহলে এসো আমার লাইভে, একটু গল্প করি। শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা দিদি ভাই। শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। বলো তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি, তোমরা কেমন আছো বলো। দিদি ভাই আগের বৃহস্পতিবারে আগের বৃহস্পতিবারে শরীরটা একটু খারাপ ছিল, আমি তোমাদের লিখেছিলাম। আসলে আমি বাড়িতেও ছিলাম না, সেই জন্য আমি লাইভ করতে পারিনি। বলো দিদি ভাই তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। আচ্ছা, ওই জন্যই আমি লাইভে আসতে পারিনি। কারণ কি, প্রথম কথা আমার শরীরটা খারাপ ছিল একটুখানি। তোমাদের আমি লিখেছিলাম যে আমার শরীরটা একটু খারাপ আছে। আর আমি বাড়িতে ছিলাম না। তোমরা হয়তো আমার ভিডিওতে দেখেছো, সোনাঝুরির হাটে কোপাই নদীর ধারে আড়াইন গেল মন। তো গেছিলাম আমরা পৌষ মেলা দেখতে। আসলে অনেক দিন থেকে আমরা ট্রাই করি যে বোলপুরের মেলায় আমরা যাব। আজকে যেমন 1 জানুয়ারি কল্পতরু উৎসব, গুরুদেব মানে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে তোমাদের সবার চৈতন্য হোক। চৈতন্য হোক মিন্স সবারই শুভ বুদ্ধির উদয় হোক, সবাই যেন বুঝতে পারে কোনটা ভালো আর কোনটা খারাপ। সেই জন্যই উনি বলেছিলেন শুভ বুদ্ধির উদয় হোক। তা ওনার রাস্তাতেই আমরা হাঁটবো, ওনার পথ ধরেই আমরা চলবো। তো যদি তোমরা কেউ থাকো তাহলে এসো, একটু গল্প করি। আচ্ছা দিদি ভাই আমি চলে এসেছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক দিন পর মানে বৃহস্পতিবার, আগের বৃহস্পতিবারে আসতে পারিনি লাইভে। তোমাদের আমি দিয়েছিলাম পোস্টে যে আমি আজকে আসতে পারবো না। তো আমি যেহেতু সপ্তাহে একদিন করে লাইভ করি, তাহলে বটে বই কি অনেক দিনই হয়ে গেল। দিদিভাই তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, তোমরা কেমন আছো বলো। দিদিভাই তোমার গল্পগুলো শুনতে ভীষণ ভালো লাগে। হ্যাঁ আমি দেখেছি, আমার গল্পগুলো অনেকেই শোনে, আর অনেকেই শুনে যখন কমেন্ট করে আমার খুব ভালো লাগে যে আমার গল্প শুনে ভালো লাগে, তারা কমেন্ট করে। দিদিভাই তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। এখন তোমার শরীর কেমন আছে? এখন আমার শরীর ভালো আছে। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, তোমাদেরও ভালো হোক। দিদিভাই তোমার আগের বছরটা মিলিয়ে মিশিয়ে গেছে। দেখো ভালো, অনেক জায়গায় ঘোরাঘুরি হয়েছে, অনেক তোমার অনেক জায়গায় গেছি, অনেক আনন্দ করেছি, ঘুরেছি ফ্যামিলির সাথে। আর হ্যাঁ, যেখানে ফ্যামিলি থাকে সেখানে তো আনন্দ থাকবেই। নিজের পুরো পরিবারের সাথে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। তো সেটাও বটে, আবার অনেক প্রিয়জনকে হারিয়েছি, সেটাও বটে। তো মিলিয়ে মিশিয়ে বছরটা ভালোই ছিল। 2026 ঈশ্বরের কাছে কামনা করি এই বছরটাও হয়তো খুব ভালোই যাবে, যেহেতু আমরা গুরুদেবের স্মরণে চলি, গুরুদেবের মতামতে, গুরুদেবের দেখানো রাস্তায় আমরা চলি। গুরুদেব নিশ্চয়ই আমাদের ভালো রাস্তাতেই হাঁটাবেন, এটাই আশা করা যায়। গুরুদেব হ্যাঁ একদম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব ও মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আচ্ছা দিদি ভাই, আমি আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি, কোনো ব্যাপার নাই। আসলে দেখো সবার প্রথমে নিজের কাজ করার পর তারপরে তো সরি, একটু ফোন এসে গেছিলো, সেই জন্য আমি মিউট করতে বাধ্য হয়েছিলাম। তো ফোনের মধ্যে অনেক রকম মিউজিক টিউজিক লাগানো থাকে, তো তো তোমরা তো সবাই জানো কি হয় মিউজিক থাকলে। আচ্ছা দিদি ভাই, হ্যাঁ গো, আসলে অনেক কি বলেছে, এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। কখন সকাল হচ্ছে কখন রাত্রি হচ্ছে বোঝাই যাচ্ছে না। তারপরে আমি যেহেতু মানে একটু গুছিয়ে গল্পটা বলার চেষ্টা করি, সেই জন্য গুছিয়ে গল্পটা বলতে গেলে তা মানে
এত ঠান্ডা, এত ঠান্ডা, সে গল্প বানানোই হচ্ছে না। গল্প বানানো না হলে কি পোস্ট করব। পূজা হালদার চলে এলাম। থ্যাংক ইউ পূজা সোনা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বলো পূজা সোনা তুমি কেমন আছো? হ্যাপি নিউ ইয়ার পূজা সোনা, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। তুমি ইউনেস্কো স্বীকৃতি মেলা, ইউনেস্কো স্বীকৃতি মেলা শান্তিনিকেতনে গেছিলে? একদমই তাই। আসলে আপনারা আমার ভিডিও দেখেছেন। আমি শান্তিনিকেতনের মেলায় গেছিলাম। শুধু তাই নয়, এত সুন্দর ওই যে সোনাঝুরির হাটে, এত সুন্দর পরিবেশটা না, অনেক সুন্দর পরিবেশ। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। হ্যাঁ পূজা সোনা, তোমাকেও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। বলো তোমরা কেমন আছো? বাড়ির সবাই তোমাদের ভালো আছে? আর তোমাদের ওখানে ঠান্ডা কেমন পড়েছে? আমাদের এখানে রুম হিটার ছাড়া থাকা যাচ্ছে না, এতটাই ঠান্ডা, এতটাই ঠান্ডা। বলে রুম হিটার থেকে একটু সরানোরা করলেই ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা পড়েছে খুব। তুমি ইউনেস্কো স্বীকৃতি মেলা শান্তিনিকেতনে গেছিলে? হ্যাঁ গেছিলাম। আর আসলে হয়তো খুব মেলাটা বড় ভালো, আর সবারই ভালো লেগেছে, আমাদের পরিবারের সবারই ভালো লেগেছে, কিন্তু আমার অতটা ভালো লাগেনি। আমি ভালো আছি দিদি ভাই, তুমি কেমন আছো দিদি ভাই? আমি খুব ভালো আছি সোনা। আগের বারে গেছিলাম, আগের সপ্তাহে গেছিলাম বোলপুরে। তো শরীরটা একটু ভালো ছিল না, আর যেহেতু বাইরে ছিলাম সেহেতু আমি ভিডিও করতে পারিনি। কেমন আছো দিদি ভাই? আমি খুব ভালো আছি। পূজা সোনা বলো তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি দিদি ভাই। আমার ঠিক আছে, খুব ভালো লাগলো। অন ওয়েলকাম 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 ওয়েলকাম। আচ্ছা আচ্ছা দিদি ভাই, আমি আছি গো। অবশ্যই অবশ্যই অবশ্যই। তুমি কোথায় গেছিলে দিদি ভাই? বোলপুরে গেছিলাম, বোলপুরের শান্তিনিকেতনে ওইখানে। আচ্ছা, তোমার নাচ দেখলাম, আমার নাচ দেখলে বলো কেমন লাগলো? আচ্ছা দিদি ভাই আমি আছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ গেছিলাম গেছিলাম, মেলায় গেছিলাম, খুব মজা হয়েছে। সব থেকে আমার বেশি ভালো লেগেছে, আমার শান্তিনিকেতনের মেলার থেকেও বেশি ভালো লেগেছে সোনাঝুরির হাটে। তো কোনটা কিনবো আর কোনটা কিনবো না বুঝতে পারছিলাম না। কেমন আছো দিদি ভাই? বিশ্বজিৎ সোনা বোন, আমি খুব ভালো আছি। তোমরা কেমন আছো বলো? আমি খুব ভালো আছি। আর আমার কালকেই এখানে পিকনিক হয়েছে, কালকে রাত্রিতে পিকনিক হয়েছে। আমি ওই জন্য তোমাকে বলছিলাম তুমি পিকনিকে ওইদিকে তাকিও না বেশি, আগে তুমি কমেন্টে মন দাও। কালকে রাতেই আমাদের পিকনিক হয়েছে। তো প্রচণ্ড ঠান্ডা গো, প্রচণ্ড ঠান্ডা। আচ্ছা, তুমি কেমন আছো দিদিভাই? আমি খুব ভালো আছি। আমি খুব, আজকেও অনেকজনা পিকনিক করছে, আজকেও অনেকজনা পিকনিক করছে। আর আজকে আমাদের পিকনিক ছিল, কালকে রাত্রিতে আমাদের পিকনিক ছিল। তো কালকে রাতে পিকনিকে কি কি পিকনিকে প্রথমে ছিল কফি, তারপরে পকোড়া, তারপরে পকোড়া কফি ছিল। আর পকোড়ার কফি তো ছিল না, পকোড়ার কফি ছিল। আর রাত্রিতে মেন আইটেমে ছিল বাঁধাকপি তরকারি, মুসুরির ডাল, আর চাটনি, আর মাটন, মিষ্টি, আর মিষ্টি, আর তো কিছু ছিল না। না মাছ ছিল, যারা মাংস খায় না তাদের জন্য মাছ ছিল, আর রাইস ছিল, আর স্প্রাইট ছিল। খুব খুব সুন্দর একটি অনুষ্ঠান দিদিভাই। থ্যাংক ইউ বিশ্বজিৎ সোনা, থ্যাংক ইউ আমার লাইভটা ছড়িয়ে দেওয়ার জন্য, আমার লাইভে উপস্থিত হওয়ার জন্য। বলো তোমরা কেমন আছো? শুভ নববর্ষের শুভ হ্যাপি নিউ ইয়ার। এরা শুভ নববর্ষ নয়, হ্যাপি নিউ ইয়ার। কোপাই নদীর ঘাটে, হ্যাঁ কোপাই নদীর ঘাটে, সোনাঝুরির হাটে হারাই গেল মন। বলো দিদিভাই, বলো দিদিভাই তুমি কোথায় গেছিলে? সোনা দিদিভাই ভালোবাসো অবিরাম। সোনা দিদিভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বিশ্বজিৎ সোনা থ্যাংক ইউ। কোপাই নদীর ঘাটে, কোপাই নদীর ঘাটে সোনাঝুরির হাটে হারাই গেল মন। আর আমি যেটা বলছিলাম ওই যে সোনাঝুরির হাটে কি যে জিনিস আছে আর কি জিনিস নেই, মানে সব মনে হচ্ছে নি, সব মনে হচ্ছে নি। আর খুব সুন্দর সুন্দর হার কানের, তারপরে শাড়ি, খুব সুন্দর সুন্দর। দিদিভাই তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, অনেক সুন্দর। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ও দিদিভাই তুমি, হ্যাঁ গো আমি আছি পিকনিক করতে, আমিও আছি পিকনিক করতে দিদিভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অবশ্যই অবশ্যই।
বলো দিদি, অবশ্যই তোমাকে পিকনিকে নেবই। তুমি যা সুন্দর, তুমি একদিন রান্না করেছিলে আলু দিয়ে ডিমের ঝোল, ওটা বাবারে সুন্দর কালার হয়েছিল, আমার দারুণ লাগছিল। আচ্ছা, কম্পিত তনুদল, গুঞ্চিত বাদল, পুঞ্জিত শ্যামল, ক্ষণে গোরা চাঁদ, ক্ষণে কালা। বাহ, খুব সুন্দর। আমি পিকনিকে যাব 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 যাব। আচ্ছা, এসো এসো এসো, পিকনিকে এসো। পিকনিকে তোমার ওয়েলকাম, পিকনিকে তোমার ওয়েলকাম। কফি খাবো, কফি খাবো, কফি খাবো, কফি খাবো। আচ্ছা, কফি দেওয়া হবে তোমাকে। দিদি ভাই অনেক সুন্দর। ফুচকা খাবো, ফুচকা, ফুচকা কালকে তো ছিল না, পকোড়া ছিল আর কফি। ঠিক আছে, তোমার জন্য ফুচকা বানানো হবে। এখন তো রেডিমেড ফুচকা পাওয়া যায়, বাড়িতে আলু দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালো করে মেখে, তোমার জলটা দিয়ে তেঁতুলের জল দিয়ে ভালো করে মেখে। আইসক্রিম খাবো, আইসক্রিমও খাবে, বেশ বেশ বেশ, আইসক্রিমও খাবে। কুঞ্চিত কুণুদল, গুঞ্চিত বাদল, পুঞ্চিত শ্যামল ভরা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সমি, থ্যাংক ইউ। দিদিভাই তুমি কেমন আছো গো? আমি খুব ভালো আছি। দই ফুচকা, আরে বাবা, দই ফুচকা খাবে, দারুণ টেস্টি, দারুণ টেস্টি। অনেক সুন্দর, অনেক সুন্দর দিদিভাই, থ্যাংক ইউ। আসলে অনেক ঠান্ডা গো এখানে, প্রচুর ঠান্ডা, চোখ মুখ ফুলে আসা একেবারে, অনেক ঠান্ডা। বলো গো দিদি ভাই, বলো। আচ্ছা, আমি চা খাবো। আচ্ছা, চা খাবে? চা তো তো মানে একবার নর্মাল জিনিস, দার্জিলিং এর চা তো নর্মাল জিনিস, অবশ্যই দেবো, অবশ্যই দেবো। আচ্ছা, অনেক সুন্দর, অনেক সুন্দর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ দিদি ভাই। এখন তুমি আমি এখন বাড়ি চলে এসেছি, দেখছো না, বাড়িতে বসে লাইভ করছি। আসলে আগের বারে বাইরে ছিলাম তো, সেই জন্য বাইরে লাইভ করতে পারিনি, এখন বাড়ি চলে এসেছি। অনেক সুন্দর, অনেক সুন্দর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ দিদি ভাই। একটা দিদি ভাই একটা গল্প বলে দাও। গল্প, শোনো, আমি এই গল্পটা মানে খুব টাটকা শুনেছি, এখন আমি পোস্ট করিনি, এখন আমি গল্পটা বানাইনি, তো কি পোস্ট করবো, তোমাদের কি প্রথম শোনাচ্ছি। যখন আমরা সবাই জানি যে 14 বছর রাম, সীতা আর লক্ষ্মণ বনবাসে গেছিল, তোমরা সবাই জানো। আমরা অনেক কিছুই জানি না। দেখো, আমাদের এইটুকুনি জীবনে, এইটুকুনি বয়সে এত কিছু জানা সম্ভবও নয়। তো সম্পক গুহ, হ্যালো হ্যালো দিদি ভাই, হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছো দিদি ভাই তুমি? সম্পক গুহ, শোনা, আমি ভালো আছি। ওয়েলকাম টু মাই লাইভ, ওয়েলকাম ওয়েলকাম। বলো তুমি কেমন আছো, বলো। আমি খুব ভালো আছি সোনা। তো দার্জিলিংয়ে ভেজ মোমো, আচ্ছা, দার্জিলিংয়ের ভেজ মোমো খাবে? তাই দেব। তো কি হলো, তো আমরা বোলপুরে এই সময় হোটেল কস্টিং, হ্যাঁ, বাপরে, এই সময় বোলপুরে হোটেল কস্টিং ডাবল। আসলে এখন সবাই পৌষ মেলা দেখতে যাচ্ছে না, শুধু তাই নয়, ট্রেনে। খুব সুন্দর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সম্পাবন, থ্যাংক ইউ। আচ্ছা দিদিভাই, গল্পটা বলো। হ্যাঁ, গল্পটা বলছি। আসলে কি বলতো, আমরা জানি 14 বছর রাম, সীতা আর লক্ষ্মণ গেছিল বনবাসে। এবারে দেখো, সাধারণত 2-3 দিনের মধ্যে যে কোনো একটা শাড়ি, শুভ সন্ধ্যার প্রীতি ও শুভেচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালোবাসা, ভালোবাসা, ভালো আছি, ভালোবাসা, ভালোবাসা, ভালো আছি। তুমি কেমন আছো দিদিভাই? আমি ভালো আছি না। ও, ভালোবাসা, ভালোবাসাকে বলছো, বেশ। তো আমরা জানি 2 দিন বা হার্ডলি 3 দিন একটা শাড়ি বা যত নতুন জামা কাপড়ই হোক, তার বেশি কিন্তু আমরা পরতে পারি না। তো যখন সীতা, মানে সীতা মাতা আর কি, শ্রীরামের স্ত্রী সীতা মাতা যখন বনবাসে যাচ্ছিলেন, তখন তারা একটা আশ্রমে গেছিলেন, যে আশ্রমের মাতা হচ্ছেন যে অনুসূয়া। অনুসূয়া বিশাল একটা কঠোর তপস্যা করে একটা বর পেয়েছিল। কি বর? না, সূর্যদেব তাকে একটা শাড়ি দিয়েছিল, যে শাড়িটা হচ্ছে অগ্নু থেকে উৎপন্ন। ফেসবুক জিন্দাবাদ, থ্যাংক ইউ সম্পাবন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য, আর সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করে আমার পাশে থাকার জন্য। তো ওই যে অনুসূয়া অনেক ভালো, অনেক কঠোর তপস্যা করেছিল, দিয়ে এর থেকে, অগ্নিদেবের কাছ থেকে
একটা শাড়ি পেয়েছিল, মানে পুরস্কার হিসেবে, তপস্যার ফল হিসেবে। ভালো আছি দিদি ভাই, তুমি কেমন আছো দিদি ভাই? আমরা ভালো আছি সোনা, তুমি কেমন আছো? সজল ভাই অনেক দিন পর আমার লাইভে, দিদি কেমন আছেন? আমি খুব ভালো আছি সজল ভাই, তোমরা কেমন আছো বলো? আমি খুব ভালো আছি। আসলে প্রচন্ড পরিমাণে ঠান্ডা, তুমি অনেক দিন পর আমার লাইভে আসলে, আমার খুব ভালো লাগলো। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার সজল ভাই, হ্যাপি নিউ ইয়ার। মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল। থ্যাংক ইউ সম্পাবন, থ্যাংক ইউ। তো দিদি ভাই তারপরে গল্পটা বলো। বলছি আসলে একটা দুটো কমেন্ট না পড়ে নিলে যারা কমেন্ট করছে তাদের খারাপ লাগে, তো তাই। ফেসবুক জিন্দাবাদ, থ্যাংক ইউ সম্পাবন, থ্যাংক ইউ, ভালোবাসা ভালোবাসা। ফুলকপির পকোড়া, বাঁধাকপির পকোড়া, ফুলকপির পকোড়া, সব পকোড়া হয় ভালো করে রান্না করতে বলে, টেস্টি করে রান্না করতে বলে, সবের পকোড়া হয়। এইবার অনুসুইয়া ইয়েকে, সীতামাতাকে সে শাড়িটা দিলেন, বললেন জঙ্গলে মানে বনে থাকতে হবে। ফেসবুক জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। তো থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য, অনেক অনেক ধন্যবাদ। অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সজল ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বেল ফুলের শুভেচ্ছা সবাইকে, থ্যাংক ইউ। সম্পাবন তুমি কখন লাইভ করো? জুঁই ফুলের শুভেচ্ছা শুভেচ্ছা শুভেচ্ছা। আচ্ছা, আমি আমি বিশ্বজিৎ বোনকে একটু পিনে বসিয়ে দিয়েছি। চমৎকার লাইভ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সজল ভাই, থ্যাংক ইউ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আর মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। কামরাঙা মাখা, এখন বলে কামরাঙা মাখা, সেই স্কুলে খেয়েছিলাম গেটের বাইরে। কদম ফুলের শুভেচ্ছা, থ্যাংক ইউ সম্পা গোপন, থ্যাংক ইউ অনেক সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য, ধন্যবাদ। জুঁই ফুলের ভালোবাসা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা, থ্যাংক ইউ। লাইভে সকল বন্ধুকে জানাই হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। জবা ফুলের শুভেচ্ছা, থ্যাংক ইউ। আম পাতা জোড়া জোড়া কমেন্ট করো উড়া ধুরা, থ্যাংক ইউ। এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, মন থেকে ভালোবাসা সবাইকে। আম পাতা জোড়া জোড়া কমেন্ট করো উড়া ধুরা, থ্যাংক ইউ সজল ভাই, থ্যাংক ইউ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য, এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য। দিদি ভাই আমি আছি গো তোমার সাথে, হ্যাঁ গো সোনা, তুমি যখন আমার সাথে আছো তুমি আমাকে নিশ্চয়ই তোমার পাশে পাবে। দেখো ঘাস ফুলের ভালোবাসা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা, থ্যাংক ইউ সজল ভাই, থ্যাংক ইউ। আমি রান্না করতে খুব ভালোবাসি, হ্যাঁ গো। তোমার আমি একদিন ডিমের ঝোল দেখেছিলাম, আমার এত ভালো লেগেছিল। মাটির চুলার মধ্যে ছিল, লাল লাল টকটকে টকটকে রং, হেবি সুন্দর। নীল আকাশের ভালোবাসা, থ্যাংক ইউ। সৌভাগ্য বোনকে ট্যাপ ট্যাপ করছো জানি না, কিন্তু ধন্যবাদ। আসলে ট্যাপ ট্যাপটা আমি দেখতে পাচ্ছি না, থ্যাংক ইউ ট্যাপ 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 করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। সাগরের ভালোবাসা রইল, থ্যাংক ইউ। ভালোবাসার অনুষ্ঠান, একদমই তাই সম্পাবন, একদমই তাই। অনেক সুন্দর একটা অনুষ্ঠান চলছে দিদিভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দিদিভাই তোমাকে কিন্তু খুব মিষ্টি দেখতে, তাই থ্যাংক ইউ। চমৎকার লাইভ চলছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভালোবাসার অনুষ্ঠান সম্পর্ক বোন, একদমই তাই। হাইলাইট, থ্যাংক ইউ সজল ভাই, হাইলাইট করে দেওয়ার জন্য, আমার লাইভে এসে হাইলাইট করে দেওয়ার জন্য, ট্যাপ ট্যাপ করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। দিদি ভাই দার্জিলিংয়ের শীত কেমন? একবার ঘুরে যাও, এখন একবার ঘুরে যাও, বুঝতে পারবে দার্জিলিংয়ের শীত কেমন। খুব ঠান্ডা, রুম হিটারের বাইরে যাওয়া যায় না। রুম হিটার যে ঘরে আছে সেই ঘরে থাকা যায়, আর রুম হিটারের বাইরে যাওয়া যায় না, খুব ঠান্ডা খুব ঠান্ডা। ঘরের ভিতরে আসলে বাইরে প্রচন্ড ঠান্ডা, ঘরের ভিতরে রুম হিটার জলে বলে তাও। সবুজের ভালোবাসা, থ্যাংক ইউ। সাদা ফুলের ভালোবাসা, থ্যাংক ইউ থ্যাংক ইউ সজল ভাই, এত এত কমেন্ট করে দেওয়ার জন্য, এত মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বিশ্বজিৎ সোনা, থ্যাংক ইউ এত কমেন্ট করে দেওয়ার জন্য, অনেক অনেক ধন্যবাদ বিশ্বজিৎ সোনা, অনেক ধন্যবাদ। দিদি ভাই আমি আছি তোমার সাথে, বৈশাখী দিদি ভাই মিষ্টি হাসি দেখতে ভালোবাসি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দিদি ভাই এখন থেকে আমি তোমার লাইভে আসবো, অবশ্যই অবশ্যই অবশ্যই। আসলে আমি থাকার চেষ্টা করি, যে আমার লাইভে থাকে আমি তার লাইভে থাকার চেষ্টা করি। এখন যদি কোনোদিন সেরকম হয় তো আমি যেতে পারি না, কিন্তু সবসময় থাকার চেষ্টা করি। থ্যাংক ইউ ট্যাপ ট্যাপ করে দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ, থ্যাংক ইউ মন থেকে ধন্যবাদ।
দিদি ভাই আমি তোমার সঙ্গে আছি গো। হ্যাঁ গো সোনা, আমি জানি আমার সঙ্গে তোমরা আছো, আমি জানি। আমি যখনই লাইভ করি তোমরা আসো, তোমরা আমাকে কমেন্টের ভালোবাসা দাও, আমি জানি। দিদি ভাই ওখানে, হ্যাঁ গো প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। থ্যাংক ইউ ট্যাপ 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 করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসলে দিদি ভাই আমাদের এইদিকেও চরম ঠান্ডা পড়েছে। হ্যাঁ গো, ঘটনাটা তাই, সব জায়গায় প্রচণ্ড ঠান্ডা। আমরা গেছিলাম তো বোলপুর, তো বোলপুরে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। আচ্ছা দিদি ভাই, ওখানে ওখানে এখন না গো, এখনো বরফ পড়েনি, এখনো বরফ পড়েনি। তবে কুয়াশার মধ্যে যে হারে গুড়ি 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 বৃষ্টি পড়ছে না, সেটা বরফের সমতুল্য ঠান্ডা, খুব ঠান্ডা। আচ্ছা দিদি ভাই, শান্তিনিকেতন গেছিলে? হ্যাঁ গেছিলাম, শান্তিনিকেতন গেছিলাম। কিন্তু শান্তিনিকেতনে কি ঘুরেছি, শান্তিনিকেতন তেমন করে, হ্যাঁ 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 গেছিলাম 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 শ্রীনিকেতন। আমার কুঠির, ও হ্যাঁ 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 গেছিলাম গেছিলাম। দিদি ভাই বেশি সময় দিতে পারলাম না, সন্ধে দিতে হবে। ঠিক আছে সোনা, ঠিক আছে, ঠিক আছে সন্ধে দাও। আচ্ছা আমি আমি এলাম গো দিদি ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর একটা, অনেক সুন্দর একটা অনুষ্ঠান। শ্রীনিকেতন গেছিলে? হ্যাঁ গেছিলাম, অবশ্যই শ্রীনিকেতন গেছিলাম। বলো দিদি ভাই তুমি কেমন আছো গো? আমি খুব ভালো আছি, তোমরা কেমন আছো বলো? অনেক সুন্দর একটা অনুষ্ঠান চলছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ শ্রীনিকেতন গেছিলাম, আমার কুটির গেছিলাম, তারপরে সোনাঝুরির হাটে গেছিলাম। তারপর ওখানে সত্যি কথা বলতে গেলে ওখানে এমব্রয়ডারি কাজের শাড়ি, চুড়িদার পিস অনেক সুন্দর, অনেক সুন্দর। দিদি ভাই এবারে তাহলে গল্পটা বলো। আচ্ছা, তো অনুসূয়া বললেন মা সীতাকে যে আপনি বনে জঙ্গলে থাকবেন, তারপরে স্নান হয়তো নদীতে করে নেবেন, কিন্তু জামা কাপড়, যে কাপড়টা যদি ছিঁড়ে যায় বা কিছু হয় তখন কি করবেন? তখন অনুসূয়া মা সীতাকে একটা, যে কঠোর তপস্যা করে উনি অগ্নিদেবের কাছ থেকে একটা শাড়ি পেয়েছিলেন, সে শাড়িটা দিলেন মা সীতাকে। ওই জন্য আসলে মা সীতা ছিল মানে রাজকন্যা, রাজনন্দিনী আর কি। তো তার একটা যে মানে জৌলুস, সেটা যাতে করে কমে না যায়। তা রাজকন্যা যেখানেই থাকুক, রাজকন্যার একটা জৌলুস আছে। রাজকন্যার মানে বনে জঙ্গলে যেখানেই থাকুক, একটা চেহারার দীপ্তি তো আছেই, একটা ঈশ্বর প্রদত্ত চেহারার দীপ্তি। সেটা 10 জনের সামনেও যদি থাকে, তাহলে কিন্তু বোঝা যাবে এই মানে এই মানুষটির মধ্যে কিছু একটা আলাদা রকম বা অন্যরকম অভিব্যক্তি আছে। তুমি ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই বাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বিশ্বজিৎ সোনাবন, থ্যাংক ইউ। এইবারে দেখবেন কিছু কিছু জন আছে যার চেহারার এত দীপ্তি, এত জৌলুস, মানে 10 জনের মাঝখানে থাকলেও তাকে কিন্তু বোঝা যায় যে হ্যাঁ, এই ব্যক্তির মধ্যে কিছু তো একটা অন্যরকম আছে। তো মা সীতা ছিলেন ছোট থেকে রাজকুমারী, রাজকন্যা আর কি, রাজনন্দিনী। সেই জন্য অনুসূয়া, যেই শাড়িটা অনুসূয়া দিয়েছিলেন, সেই শাড়িটার মধ্যে এমন একটা জৌলুস ছিল, না সে শাড়ি ছিঁড়তো, না সে শাড়িতে কোনো কাদা ধুলো মাটি লাগতো, আর না সে শাড়ির মধ্যে কোনো নোংরা লাগতে পারতো। কারণ কি, অগ্নিদেবের জ্যোতি থেকে তৈরি যে শাড়ি, তার জৌলুস তো থাকবেই। আগুনের দীপ্তির মতো যে তার রং ঔজ্জ্বল্য। আসলে আমরা দেখেছি যখন রাম সীতা, তারপরে লক্ষ্মণ গেছিলেন মানে বনবাসে, তখন ওদের পরিধানে কিন্তু হলুদ বস্ত্র ছিল, মানে গেরুয়া বস্ত্র আর কি যাকে আমরা বলি। তা ওই যে অগ্নির যে আভার যে রং, সেই কালারের শাড়ি ছিল মা সীতার গায়ে। তো সেই জন্য ওই একই শাড়িতে মা সীতা 14 বছর কাটিয়ে দিতে পেরেছিলেন, ওই একটা শাড়িতে। তার সেই শাড়ি না জৌলুস কমেছিল, না সে শাড়ি ছিঁড়েছিল, না সে শাড়ির মধ্যে কোনো নোংরা জাতীয় জিনিস লেগেছিল। কারণ বনে বাস করতে হয়েছিল তাকে, বনে থাকতে হয়েছিল, নদীতে স্নান করতে হয়েছিল, কিন্তু শাড়ির কিছু হয়নি। অগ্নি থেকে উৎপাত যে শাড়ি,
সেই শাড়ি কি কিছু হতে পারে? সেই জন্য সবসময় মা সীতাকে একদম মানে ও সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ফিটফাট লাগতো। তা আমরা অনেক কিছুই হয়তো জানি না, অনেক কিছুই আমরা বুঝি না। এইটুকুনি জন্মে এইটুকুনি জ্ঞানে আমরা কতটা জানতে পারি। তো এখন সোশ্যাল মিডিয়া অনেক ভালো গুণও আছে, ভালো দিকও আছে, আবার অনেক বলবো না যে খারাপ কিছু নেই। তো যদি আমরা যেটা চাই সেটা আমরা নিতে পারি। যদি মনে করি আমরা ভালো জিনিসটা নেব তাহলে আমরা ভালো নিতে পারি, আর যদি মনে করি আমরা খারাপটা নেব তাহলে আমরা খারাপ। আচ্ছা, সাগর ভাই এসেছে। সাগর দিদি ভাই কেমন আছো? আমি খুব ভালো আছি সাগর ভাই, তুমি বলো তুমি কেমন আছো? তুমি কি আমাকে আনফ্রেন্ড করেছো? না তো ভাই, আসলে আমার একটা কথা শোনো, আমি কোনোদিন কখনো কাউকে আনফ্রেন্ড করি না। প্রথম কথা, তুমি আনফলোর কথা বলছো কিনা আমি জানি না। তো আমি আনফলো কাউকে কখনো করি না, ওটা আমার নেচারে নেই। আমি যখন একবার কাউকে ফলো করে নিই তখন দেখেই করি যে একে ফলো করা যায় কি না। তো যদি দেখি যে না একে ফলো করা যায়, তো আমি তাকে কখনো আনফ্রেন্ড করি না। তো আমি একবার শেষে দেখে নেব যে তোমাকে আমি আগে ফলো করেছিলাম কিনা। যদি আগে ফলো না করে থাকি তাহলে আমি নিশ্চয়ই তোমাকে ফলো করে দেবো। কেন আনফ্রেন্ড করবো ভাই? তুমি আমার লাইভে আসছো, কমেন্ট করছো, আমার পোস্টে কমেন্ট করো, তোমাকে আনফলো করলে তোমার লস, কেন আনফ্রেন্ড করবো? আচ্ছা দিদিভাই, নতুন বছরের নতুন শুভেচ্ছা দিদিভাই, একদমই নতুন বছরের নতুন শুভেচ্ছা, আর শুভ হ্যাপি নিউ ইয়ার। ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ির সবাই কেমন আছে জানাতে বলো না। আর তোমাদের ওখানে ঠান্ডা কেমন? আমাদের এখানে যেমন চরম ঠান্ডা, তোমাদের ওখানে কেমন ঠান্ডা সেটা বলো। ভাই, এত একটা অ্যাক্টিভ মেম্বার তুমি, আমি কেন তোমায় শুধু শুধু লোকসান করে তোমাকে আমি হারাবো বলো? একটা অ্যাক্টিভ মেম্বার পাওয়া কতটা কঠিন, সেখানে আমি তোমায় কেন নষ্ট করবো বলো? আচ্ছা দিদিভাই, তুমি কেমন আছো গো? আমি খুব ভালো আছি। আমার কুটিরে থেকে কি কি কিনলে? ওফ, কি বলবো, আমার কুটিরে মানে এমব্রয়ডারি করা শাড়ি, চুড়িদার পিস, কি বলবো, নাইটি, তারপরে ব্লাউজ, তারপরে ওগুলোকে কি বলে, কোট, মানে সিঙ্গেল সিঙ্গেল কোট আর কি, চুড়িদার। আমার তো মনে হচ্ছিল সব নিয়েছি। দুটো চুড়িদার নিয়েছি, এমব্রয়ডারি করা দুটো চুড়িদার নিয়েছি, দুটো টপ নিয়েছি, ব্লাউজের পিস নিয়েছি, আর সব থেকে বড় কথা, ম্যাক্সিমাম দাম। তো যাই হোক, আমরা আর একবার যাবো গিয়ে জিনিসপত্র নিয়ে। তবে হ্যাঁ, সুন্দর পছন্দ হবে। আমি নাইটিও একটা নিয়েছি। তো অনেক অনেক দাম, অনেক দাম। বাংলাদেশের পক্ষ থেকে ভালোবাসা রইল দিদি ভাই, অবশ্যই অবশ্যই বাংলাদেশের পক্ষ থেকে অবশ্যই ভালোবাসা নিলাম। আচ্ছা, আমি আমি তো তোমার কিছু দেখতে পাই না, কিন্তু তুমি তো আমার পোস্টে কমেন্ট করো ভাই, তুমি আমার পোস্টে কমেন্ট করো, কেন তোমায় আমি আনফ্রেন্ড করবো বলো ভাই? আচ্ছা বলো দিদি ভাই, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। সোনাঝুরির হাটে সোনাঝুরির হাটে নেচেছো? অবশ্যই অবশ্যই। আসলে আমি একটা কথা বলি, পরিবেশ পরিস্থিতি এমন একটা জিনিস না, পরিবেশ যেমন মানুষও ঠিক তেমনি হয়ে যায়। কেন বলছি, সোনাঝুরির হাটে এত সুন্দর ব্যবস্থা করেছে। চলে এলাম দিদিভাই, শর্মিলা কুণ্ডু, হ্যাপি নিউ ইয়ার শর্মিলা বোন, হ্যাপি নিউ ইয়ার। বলো তুমি কেমন আছো? হ্যাপি নিউ ইয়ার। আমার তরফ থেকে তোমার পুরো পরিবারের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা, তোমার মিষ্টি মেয়ের জন্য মিষ্টি ভালোবাসা। দিদিভাই তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। হ্যাপি নিউ ইয়ার দিদিভাই, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। সোনাঝুরির হাটে নেচেছো? অবশ্যই অবশ্যই। আসলে আমি তোমাদের বলি, সোনাঝুরির হাটে প্রথম কথা তো প্রচণ্ড সুন্দর সুন্দর জিনিস, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে সোনাঝুরির হাটে। হার, কানের চুড়ি, এই যে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। আর মানে সমস্ত কিছু, অনেক সুন্দর সুন্দর ব্লাউজ, চুড়িদারের পিস, তারপরে ব্লাউজের পিস, সুন্দর সুন্দর শাড়ি, তারপরে মানে যেদিকেই যা দেখবে চোখ জুড়িয়ে যায়।
মাটির মাটির জিনিসপত্র, অনেক অনেক ভালোবাসা। সাজু ভাই, দিদি ভাই কেমন আছো? আমি ভালো আছি। সাজু ভাই তুমি কেমন আছো? হ্যাপি নিউ ইয়ার সাজু ভাই, হ্যাপি নিউ ইয়ার। শ্যামলি, বলো শ্যামলি কেমন আছো? শ্যামলি জয়েন হয়েছে আমার লাইভে, ধন্যবাদ 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 শ্যামলি, ধন্যবাদ। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। বলো পিকনিক করে তোমার শরীর ভালো আছে তো শ্যামলি সোনা? শরীর ঠিক আছে দিদি? হ্যাঁ সাজু ভাই আমার শরীর একদম ঠিক আছে। আব্দুল আব্দুল ভাই কেমন আছো দিদি ভাই? আমি খুব ভালো আছি আব্দুল ভাই, আপনি বলুন কেমন আছেন? চলে এলাম অনেক দিন পরে, কোনো ব্যাপার নাই সাজু ভাই, তোমরা সব কাজের মানুষ, কিছু নিয়ে কিছু নিয়ে আসলে না। কিছু নিয়ে কোথা থেকে গো শ্যামলি সোনা? আরে কালকে তুমি দেখেছো আমার কফি খেয়ে মাথাটা দপদপ করছিল, আর আমার মেয়েটার জ্বরও ছিল, দেখলে তো। তোমার দাদা ছিল তো? তোমার দাদা ছিল তো? আচ্ছা। ও, কিছু নিয়ে আসলে মেলা থেকে? আচ্ছা, শ্যামলী বলছে মেলা থেকে কিছু নিয়ে আসলে না। অবশ্যই নিয়ে আসবো, এর পরের বার যাবো গিয়ে সবার জন্য নিয়ে আসবো সোনা। আচ্ছা, ইংরাজি নতুন বছরের শুভেচ্ছা রইল দিদিভাই। থ্যাংক ইউ আব্দুল ভাই, থ্যাংক ইউ। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, ওয়েলকাম টু মাই লাইভ, ওয়েলকাম। হ্যাপি নিউ ইয়ার 2026 দিদিভাই, হ্যাপি নিউ ইয়ার সাজু ভাই, হ্যাপি নিউ ইয়ার। কোপাই নদীর ধারে সোনাঝুরির হাটে একটা গান আছে, হ্যাঁ। কোপাই নদীর ধারে সোনাঝুরির হাটে, না 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 না, কি জানো কি জানো, কংসাবতীর ধারে, কি 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 কি, আচ্ছা এরপরে মনে করি গানটা, তারপরে বলবো, ঠিক আছে? হারাই গেল মন, খুব সুন্দর গান আছে। আচ্ছা, গোলাপ ফুলের ভালোবাসা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বেলি ফুলের ভালোবাসা, থ্যাংক ইউ শর্মিলা বোন, থ্যাংক ইউ। ভালোবাসা চলমান, থ্যাংক ইউ আব্দুল ভাই আমার লাইভে যুক্ত হওয়ার জন্য, মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। দিদিভাই তুমি কেমন আছো গো? আমি খুব ভালো আছি। আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সত্যি তোমাদেরকে মন থেকে ধন্যবাদ। সত্যি খুব ভালো লাগছে দিদিভাই, অনেকদিন পর তোমার লাইভ এসে। থ্যাংক ইউ সাজু ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সোনালি, সোনালি বোন কেমন আছো? সোনালি বোন অনেকক্ষণ আগেই চলে গেছে, ও সবার প্রথম এসেছিল আব্দুল ভাই, সবার প্রথম এসেই চলে গেছে। দিদি ভাই তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ শর্মিলা বোন, থ্যাংক ইউ। দিদি ভাই অনেক সুন্দর লাগছে হাটটা, ওই যে বললো না সোনাঝুরির হাটে। লর্ডস অফ লাভ, থ্যাংক ইউ সাজু ভাই, থ্যাংক ইউ। ভালোবাসা জিন্দাবাদ, থ্যাংক ইউ দিদি ভাই, তুমি খুব মিষ্টি দেখতে তাই, থ্যাংক ইউ। বলো দিদি ভাই তুমি কোথায় কোথায় গেছিলে? আসলে গেছিলাম তো বোলপুরে। দিদি ভাই জিন্দাবাদ, দিদি জিন্দাবাদ, থ্যাংক ইউ। বেলি ফুলের ভালোবাসা, থ্যাংক ইউ আব্দুল ভাই, থ্যাংক ইউ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য, মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ। কে একটা ফুল দিয়েছে আমি বুঝতে পারলাম না। খাদিজা ডেলি ওয়ার্কস, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য এবং ফুলের ভালোবাসা দেওয়ার জন্য, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। খুব সুন্দর লাগছে দিদিভাই তোমাকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা দিদিভাই আমাকে কি এবার দেখতে পেয়েছো? অবশ্যই দেখতে পেয়েছি, অবশ্যই দেখতে পেয়েছি। দিদি ভাই হাসি খুব সুন্দর, থ্যাংক ইউ। ছোলার ভালোবাসা, থ্যাংক ইউ। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। প্লিজ একটা কমেন্ট করবেন, আমি আপনাকে একটু পিনে বসিয়ে দেবো, প্লিজ একটা কমেন্ট করবেন। অনেক অনেক ভালো আছি দিদি ভাই। আর একটা ফুল কে দিয়েছে প্লিজ একবার বলুন। দিদি ভাই আমি আছি গো তোমার লাইভে। জিজু কেমন আছে? জিজু খুব ভালো আছে, জিজু খুব ভালো আছে। সুন্দর লাইভ চলছে, থ্যাংক ইউ। ও দিদি ভাই আমি এখন আসি, সন্ধ্যা দিতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সো সো কোল্ড, একদম শ্রীনিকেতন সত্যি খুব খুব ঠান্ডা, খুব ঠান্ডা। আমাদের এখানে থেকেও বেশি ঠান্ডা শ্রীনিকেতনে, ওখানে অনেক বেশি ঠান্ডা। ভালোবাসা চলমান, থ্যাংক ইউ দিদিভাই, তোমার গল্পগুলো অনেক সুন্দর। একদমই তাই, আসলে আমি আমার গল্পগুলো দেওয়ার জন্যই কিন্তু আমার চ্যানেলটা খুলি, শোনো গল্প কথা খুলি। আচ্ছা দিদিভাই আমি আছি গো তোমার সাথে, অবশ্যই অবশ্যই অবশ্যই। বিউটিফুল বাংলাদেশ, একদমই তাই, সত্যি খুব বিউটিফুল বাংলাদেশ।
বাংলাদেশের নদী নালা জমি জায়গা সত্যি খুব ভালো। আচ্ছা, বাংলাদেশের ভালোবাসা থাকলো দিদিভাই। আচ্ছা, ধন্যবাদ। কে আমাকে ফুল দিল, ভালোবাসা দিল, চলেও গেল, কমেন্ট করলো না যে আমি তাকে পিনে বসাবো। আচ্ছা, অনেক অনেক সুন্দর লাইভ চলছে দিদিভাই, থ্যাংক ইউ। তোমার গল্পগুলো দিদিভাই আমার খুব ভালো লাগে, আমি তোমার গল্প শেয়ার করি। হ্যাঁ ভাই, আমি দেখেছি, তুমি আমাকে কমেন্টেও বলেছো দিদিভাই তোমার গল্পগুলো ভালো লাগে, আমি শেয়ার করে দিয়েছি। আসলে দেখুন, গল্প 9 থেকে 90 সবাই কিন্তু শুনতে ভালোবাসে। তো গল্প শুনতে যারা ভালোবাসে তারা নিশ্চয়ই গল্পটা শোনে এবং শেয়ার করে দেয়। নিউ ইয়ারে আমাদের দেশে আসার আমন্ত্রণ। আচ্ছা, অবশ্যই যাব। কাঁচা লেবুর ভালোবাসা, থ্যাংক ইউ সাজু ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলে দিদিভাই আগের বারে তুমি আসলে আগের সপ্তাহে আমার শরীরটা খুবই খারাপ ছিল, আমি সেই জন্য লাইভ করতে পারিনি। আর সব থেকে বড় কথা, আমি বাড়িতে ছিলামও না, আমি বাড়িতে ছিলাম না, আর শরীরটা অত ভালো ছিল না, সেই জন্য আমি আগের সপ্তাহে লাইভ করতে পারিনি। দিদি ভাই, তুমি আগের বারে বললাম না আমি বাড়িতে ছিলাম না, আমি বাইরে ছিলাম। আচ্ছা, আর সেখান থেকে তো সব সময় তো সব জায়গায় লাইভ করা যায় না, না দিদি ভাই। লাভ ইউ ওয়ান, থ্যাংক ইউ সাজু ভাই, থ্যাংক ইউ। পিয়ারার ভালোবাসা, থ্যাংক ইউ। আচ্ছা দিদি ভাই, সাজু ভাই 4-এ চলে গেছে, লাভ ইউ 4। অবিরাম ভালোবাসা, থ্যাংক ইউ। শর্মিলা বোন, থ্যাংক ইউ। লাভ ইউ 5, থ্যাংক ইউ ট্যাপ ট্যাপ করে দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ। আমি আসলে আসলে তা নয়, আমার লাইভে যে থাকে আমি তার লাইভে সত্যিই থাকার চেষ্টা করি, কিন্তু হয়তো কোনো কোনো দিন তার লাইভে আমি থাকতে পারি না, কিন্তু আমি মন থেকে তার লাইভে থাকার চেষ্টা করি যে আমার লাইভে থাকে। আর এমনও হয় যে আমার লাইভে কখনোই আসে না, কোনো দিনই আসে না, তার লাইভেও আমি যাই অ্যাজ এ বন্ধু হিসেবে। হিংসা রাখলে চলবে না। তো আমি যারই লাইভ চোখে পড়ে আমি তারই লাইভে যাই, আমি এটা দেখি না সে আমার লাইভে আসলো কি আসলো না। অনেক সুন্দর একটা লাইভ চলছে দিদি ভাই, থ্যাংক ইউ। আসলে আমার শরীরটা যদি ভালো না থাকে আমি কেমন কথা লাইভে যাব বলো। আর সব থেকে বড় কথা, এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। তো ঠান্ডায় কখন সকাল হচ্ছে কখন রাত্রি হচ্ছে বোঝা খুব মুশকিল গো। তো আমি যদি মেনশন পাই তাহলে অবশ্যই যাই, মেনশন পেলে আমি অবশ্যই যাই। মুন্সি টিভি, থ্যাংক ইউ। কেমন আছো দিদি ভাই? আমি খুব ভালো আছি। আব্দুল ভাই, এটা আপনার আর একটা আইডি। বলুন বলুন কেমন আছেন? ভালো আছি দিদি ভাই, তোমাকে আমি ইউটিউবে ফলো করেছি। হ্যাঁ, আমি দেখেছি। আমাকে যারা ইউটিউবে ফলো করেছে তারা, আমি তাদের দেখে দেখলাম যে তাদেরকেও আমি মানে তাকে গিয়ে ফলো করে এসেছি। ফলো মানে ইউটিউবে তো সাবস্ক্রাইব করা আমি করে এসেছি। দিদি ভাই ইউটিউবে তোমার, হ্যাঁ ইউটিউবে চ্যানেলটা আমার মনিটাইজ চ্যানেল, ইউটিউবে চ্যানেলটা আমার মনিটাইজ চ্যানেল, ফেসবুকে চ্যানেলও আমার মনিটাইজ হয়ে গেছে, ইউটিউবে চ্যানেলও মনিটাইজ হয়ে গেছে। অনেক দিন আগেই ইউটিউবের চ্যানেল আমার মনিটাইজ হওয়া ছিল। দিদি ভাই আমি দেখলাম, হ্যাঁ গো, ইউটিউবে আমি অনেক দিন থেকেই আছি, ইউটিউবে আমি প্রায় 3-4 বছর থেকে আছি। চলে এলাম, থ্যাংক ইউ চম্পাকুড়ি সোনা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একজনকে দেখার জন্য এই আইডিটা এলাম, কি দেখতে পারলাম না। কি সেই হাটটা গো, আমি বুঝতে পারলাম না শ্যামলী। আচ্ছা, মেটা জিন্দাবাদ, থ্যাংক ইউ সাজু ভাই, থ্যাংক ইউ সাজু ভাই। 41-এ চলে গেছে। মেটা কি, মেটার দুনিয়া, একদমই তাই। লাভ ইউ 45, থ্যাংক ইউ সাজু ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেমন আছো? আমি খুব ভালো আছি চম্পাকুড়ি বোন, তোমরা কেমন আছো বলো? আমি খুব ভালো আছি। অনেক সুন্দর একটা লাইভ চলছে দিদি ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দিদি ভাই তোমার হাটটা তো বেশ সুন্দর। আচ্ছা, এটা সোনাঝুরির হাটে থেকে নিয়ে এসছি। আচ্ছা বলো দিদিভাই তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি দিদিভাই, তোমার হারের মতো আমার একটা হার চাই। আচ্ছা, আমার আমার আমি তোমাকে সোনাঝুরির হাটে গিয়ে আমার একটা হার এনে দেবো, ঠিক আছে? না গো দিদিভাই, তোমার হারটার মতো আমার আমার হারটাই নেবে তুমি? আচ্ছা, আমার হারটাই দেবো তোমাকে। বলো তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। আচ্ছা, অনেক মিষ্টি লাগছে তোমাকে, থ্যাংক ইউ। তোমার হারটা নেবো দিদিভাই। আচ্ছা, আমি দেবো দেবো। ভালো লাগে তোমাকে? আচ্ছা তাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দিদিভাই আমি ভালো আছি। দিদিভাই তোমার হারটা আমার একদিন লাগবে।
আচ্ছা দেব 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 দেব। জয় মা কালী, জয় বাংলা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা আমার হারটা একদিন লাগবে শ্যামলীর, আচ্ছা দেব দেব। এটা কিন্তু দুটো হার নয়, একটা হারই এরকম, একটা হাড়ি এরকম। আচ্ছা দেবো। কেমন আছো শর্মিলা? ও আচ্ছা আচ্ছা, শর্মিলা বোন কেমন আছো বলো? শর্মিলা বোন চলে গেছে, নেই। আচ্ছা, লাভ 57, জয় বঙ্গবন্ধু, জয় গুরু জয় গুরু। দেখো দিদি ভাই আমি কিন্তু তোমার লাইভে এসেছি। হ্যাঁ গো শোনা, তাই তো দেখছি তুমি আমার লাইভে এসেছো। আচ্ছা সাজু ভাই তুমি একটু তোমার নামে মেনশন দাও, তোমাকে একটু বসিয়ে দিই। এটাতেই বসিয়ে দিলাম, সাজু ভাইকে এটাতেই বসে দিলাম। আচ্ছা, জয় জয় বঙ্গবন্ধু জয়। থ্যাংক ইউ দিদি ভাই। তুমি কখন থেকে লাইভ করছো গো? আমি 5টা থেকে, আমি বৃহস্পতিবারে 5টা থেকে লাইভ করি, 5টা থেকে 6টা 15 পর্যন্ত ইয়েতে লাইভ করি, ফেসবুকে লাইভ করি। 6টা 15 থেকে 6টা 15 থেকে 6:30 থেকে আমি ইউটিউবে লাইভ করি বৃহস্পতিবারই একদিন। লাভ ইউ 66, লাভ ইউ 67। থ্যাংক ইউ সাজু ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি শ্যামলী ডান্স দিচ্ছে, ডান্স ডান্স ডান্স। হরে রাম, থ্যাংক ইউ শ্যামলী ডান্স। ও পাগলু ডান্স ডান্স ডান্স, শ্যামলী ডান্স দেখাচ্ছে। আচ্ছা, জয় শিব ঠাকুর, থ্যাংক ইউ। ভালোবাসা অবিরাম, থ্যাংক ইউ আব্দুল ভাই, থ্যাংক ইউ অন্য একটা আইডি থেকে কমেন্ট করার জন্য। ভালোবাসা অবিরাম, থ্যাংক ইউ। জয় শিব শম্ভু, থ্যাংক ইউ। জয় গণেশ, থ্যাংক ইউ চম্পাবন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা জয় গণেশ, জয় গণেশ, অনেক সুন্দর দিদি ভাই। আচ্ছা তোমার হাটটা নিয়ে কাড়াকাড়ি আর বলো না, এবার আমি ইয়েতে গিয়ে সোনাঝুরির হাটে গিয়ে এক ঝুড়ি হাড়ি কিনে আনবো। এক ঝুড়ি হার কিনে আনবো। জয় গোবিন্দ জয় গোবিন্দ, লাভ ইউ 73, দিল সে লাভ ইউ। থ্যাংক ইউ অসীম ভাই, থ্যাংক ইউ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। সাজু ভাই 74, লাভ 75। দিদি ভাই আমি আছি তোমার সঙ্গে, থ্যাংক ইউ। আমাকে কি দেখতে পাওয়া যায়? না এখনো দেখি নেই। আচ্ছা ভাই ইয়ে আব্দুল ভাই মেনশন দিচ্ছে, কিন্তু গঙ্গাবনের তো বন্ধ, ব্লগ আছে। আচ্ছা লাভ ইউ 82, দিল সে দিল তাক। আচ্ছা চম্পা বোনও বলছে দিল সে দিল তাক, লাভ ইউ 47 AM আলম। আচ্ছা ইয়ে আব্দুল ভাই অনেক অনেক মেনশন দিচ্ছে, থ্যাংক ইউ লাভ ইউ 85। চম্পাকুড়ি বোন অভাব হচ্ছে, উ উ এ ওই। আচ্ছা লাভ ইউ 87। আচ্ছা শোনো, এরকম অওয়া না করে যদি তোমরা ইমোজি দিয়ে কমেন্ট করো তাহলে মনে হয় ব্লক হবে না। তোমরা ইমোজি দাও, কমেন্টের পাশে ইমোজি দিলে ব্লক হবে না। অনেক সুন্দর লাইভ চলছে দিদি ভাই, থ্যাংক ইউ আব্দুল ভাই, এত এত মেনশন দেওয়ার জন্য ধন্যবাদ। এগুলো আচ্ছা ঠিক আছে। বলো দিদি ভাই তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। অনেক সুন্দর একটা লাইভ চলছে দিদি ভাই, থ্যাংক ইউ ট্যাপ ট্যাপ করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা আমি আছি গো দিদি ভাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, আমিও থাকবো তোমার পাশে। দিদি ভাই চা খেয়েছো? চা আছে গো, চা আমার সামনে রাখা আছে, কিন্তু চা রাখা থাকলে কি হবে, চা খেলে তো ইয়ে দিয়ে দেবে। আচ্ছা আমার একবার হয়েছে, বাপ রে কি মুশকিলে পড়ে গেছিলাম। দিদি ভাই থ্যাংক ইউ আব্দুল ভাই, এত এত কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ও দিদি ভাই আমি চলে এসেছি। আচ্ছা আচ্ছা, আসলে অনেকেই অনেকেই পাশে থাকে না, কিছু করার নেই। আমাদেরকে আমাদের মতো থাকতে হবে। লাইভ করতে বলেছে ফেসবুক, লাইভ করতে হবে। আর আমাদেরকে আমাদের মতো থাকতে হবে, হিংসা করলে চলবে না। জল খাবার, থ্যাংক ইউ। আসলে কে আমাকে একটা মানে ভালোবাসা দিলেও দিয়ে চলে গেল, 10টা ভালোবাসা কে দিয়ে চলে গেল, একটা কমেন্টও করলো না, বুঝতেও পারলাম না কে। আচ্ছা 0 পয়েন্টে সিকিমের আগে, একদমই তাই। আচ্ছা দিদি ভাই, সাজু ভাই 106 হয়ে গেল। থ্যাংক ইউ সাজু ভাই, থ্যাংক ইউ। আচ্ছা গো, অনেক ওপরে তাকিয়ে দেখার দরকার। তোমার বাড়ির সবাই কোথায়? আমার বাড়ির সবাই, আমার বাড়ির সবাই আছে, আমার বাড়ির সবাই আছে। আচ্ছা আমার বাড়ির সবাই কোথায় বলছে, চম্পা বোন বলছে আমার বাড়ির সবাই কোথায়।
আচ্ছা সাজু ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, এত এত কমেন্ট করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ সাজু ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসলে তোমরা কাজের মানুষ, সবসময় কাজে থাকো, আসতে পারো না, আর যেদিন আসো সেদিন অনেক অনেক কমেন্ট করে দাও, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা দিদি, এবার আমি আসি, 110+ কমেন্ট করে গেলাম, থ্যাংক ইউ সাজু ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখানে বেশিরভাগ একদমই তাই, একদমই তাই। কিন্তু কি বলো তো, তুমি তোমার কাজ করো, তুমি তোমার কাজ করো, তুমি তোমার মতো থাকো, তুমি তার পোস্টে কমেন্ট করে আসো, তা তোমার পোস্ট তার কাছে চলে যাবে। ও দিদি ভাই, 4-5 মাস ধরে সাবস্ক্রাইব রাখার পরেও পাশে থাকে না, এটা নিঃস্বার্থের ভালোবাসার জায়গা নয়। আমি জানি তোমার পাশেই সবাই চম্পা বোন বলছে আমি জানি তোমার পাশেই সবাই বসে আছে। আচ্ছা তুমি জানো আমার পাশেই সবাই বসে আছে, সবাই সত্যি বসে আছে। আচ্ছা অনেক সুন্দর একটা লাইভ চলছে দিদিভাই, সবাই জানে যে আমার পাশে সবাই বসে আছে। আচ্ছা দিদিভাই আমি এবার আসি গো। আচ্ছা এবার আমার বেশি হাসলে কাজল উঠে যাবে, অনেক দামি কাজল, উঠে গেলে চলবে না। আচ্ছা 5টা গ্রুপ শেয়ার করে দিলাম দিদি ভাই। সোমাশ্রী, থ্যাংক ইউ সোমাশ্রী বোন, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসলে দেখো, আমাদের কাজ আমাদেরকে করে যেতে হবে। আমি দেখি অনেক জনের পোস্টে আমি কমেন্ট করি, আমি তো 3টে করে কমেন্ট করি, একটা না। তো 3টে করে কমেন্ট করার পরও 2 দিন 3 দিন 4 দিন 5 দিন তারা আমাকে বলে যায়, তারা আমাকে কমেন্ট করে যায় আমি তোমার পাশে থাকি, তুমি তো কই আমার পাশে থাকো না, আমার পোস্টে কমেন্ট করো না। তো কথা হচ্ছে সে হয়তো চেকই করে না, সে হয়তো চেকই করে না যে আমি তাকে কমেন্ট করে এসেছি, তারপরেও সে আমাকে কমেন্ট করে যায় যে তুমি আমার পোস্টে যাও না, তুমি আমার পোস্টে কমেন্ট করো না। তো সে যখন রিপ্লাই দিতে যাবে কমেন্টগুলো, সে তো তখন দেখতে পাবে। তো আমার মনে হয় যে তুমি তোমার মতো কাজ করো, তুমি তোমার মতো কাজ করো, তার কাজ সে করুক, তোমার ফল তুমি পাবে, তুমি আগিয়ে যাবে, আর সে কিন্তু আগাতে পারবে না। আমার ব্লগ আমার পর মোবাইল নিয়ে কাজে চলে গিয়েছিল, তাই কোনো ব্যাপার নাই সোমাশ্রী বোন, কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপার নেই। আসলে দেখো, আমাদেরকে ফেসবুক লাইভে আসতে বলে, তাই তো আমরা লাইভে আসি। এবারে আমি যাকে, আমি যা লাইভে যাই কমেন্ট করে আসি, আমরা যারা বন্ধু, তাদের যদি আমাদের লাইভে না আসে মনটা খারাপ লাগে, তাই না? কিন্তু যদি কারো সত্যি সত্যি অসুবিধা থাকে, সেটাও তো বুঝতে হবে। কাজল, কাজল ঢেকে যাবে গো, ঘেটে যাবে, একদমই তাই। আচ্ছা ঠিক আছে সমাজশ্রী বোন, কোনো অসুবিধা নেই, একদম ঠিক বলেছো দিদিভাই, কাজল ঘেটে যাবে। আসলে হাসতে গেলে, বেশি হাসলে চোখ দিয়ে জল বেরিয়ে যায়। আর দিদিভাই একদমই ঠিক বলেছো, আসলে তো নিজে তোমাকে তোমার কাজ করে যেতে হবে। আমি অনেকজন আমাকে কমেন্ট করে দেখি গো ভুলে গেছো নাকি, তুমি আমার পোস্টে আসো না, কমেন্ট করো না, সে নিজের পোস্ট চেকই করে না, সে রিপ্লাই কমেন্টই করে না, সে জানেই না যে আমি তার পোস্টে গেছি, কমেন্ট করে এসেছি। আমি আর তর্ক করি না, আমার ভালো লাগে না তর্ক করতে। মন থেকে ভালোবাসা রইল দিদিভাই, একদমই তাই সমাজশ্রী বোন, একদমই তাই। আচ্ছা হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো সুইট দিদিভাই। আচ্ছা শুনো ভাই, তোমাকে আমি একটা কথা বলি, সেদিনকে তুমি আমাদের কমেন্ট কিচ্ছু দেখতে পাচ্ছ না। মামুন ভাই, আমি আপনাকে বলছি, ফার্স্ট জয়েন, একদমই তাই, ফার্স্ট জয়েন করলেন। শুনেন, আমি আপনার লাইভে কমেন্ট করছি, কমেন্ট করছি, কমেন্ট করছি, কিছুই দেখতে পাচ্ছেন না। আমি স্টিকার দিচ্ছি,
আচ্ছা, বৈশাখী দিদি ভাই, তুমি বসে বসে দেখছো, তুমি কোনো কমেন্ট করছো না। আমি হাসতে হাসতে কমেন্ট করছি যে ভাই, আমি তো কমেন্ট করছি, তুমি দেখতে পাচ্ছ না। দিদি ভাই, আমার প্রবাসী মানুষ 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটিতে থাকি, এই জন্য কারোর পরিবারে ঠিক মতো যেতে পারি না, তাই একটু চেষ্টা করি যারা আমার পরিবারে আসে তাদেরকে একটু ভালোবাসা দেওয়ার জন্য। অবশ্যই, অবশ্যই তাই। হ্যাপি নিউ ইয়ার 2026। হ্যাপি নিউ ইয়ার মামুন ভাই, হ্যাপি নিউ ইয়ার। তো আমি আপনাকে কমেন্ট করেই যাচ্ছি আর আপনি কিরা করছেন। নেট প্রবলেম, অবশ্যই অবশ্যই নেট প্রবলেম ছিল। আসলে আব্দুল ভাই, যারা প্রবাসী থাকে তাদের সত্যিই খুব কষ্টেরই জীবন বটে, তাও তারা ভিডিও দেয়, ভিডিও বানায়। লাভ ইউ দিদি ভাই, থ্যাংক ইউ মামুন ভাই, থ্যাংক ইউ। আসলে তারপরে আপনি দেখেছিলেন আমার কমেন্টগুলো। আসলে আপনি মেনশন দিয়েছিলেন, তো মেনশন দিয়েছিলেন, আমি দেখলাম যে মেনশন আছে, আমি গেলাম, গিয়ে আপনাকে কমেন্ট করছি, আপনি একটাও কমেন্ট দেখতে পাচ্ছেন না। পরে দেখেছি, তোমরা অনেক কমেন্ট করেছো, হ্যাঁ। আর আপনি কি রাগ করছিলেন, আমরা হাসতে হাসতে কমেন্ট করছি, আপনি তাও দেখতে পাচ্ছেন না। আমি স্টিকার কমেন্ট করছি, আপনি তাও দেখতে পাচ্ছেন না। আচ্ছা দিদি ভাই, দার্জিলিংয়ে কমলা লেবু উঠেছে? দার্জিলিংয়ের কমলা লেবু উঠেছে, আর আমার বাড়িতে একটা কমলা লেবুর গাছ আছে। বাবা রে, ওটা টক যদি করা হয়, চিনি দিলেও তাকে মিষ্টি করা যায় না। বাপ রে টক। শেয়ার দিয়ে যুক্ত হলাম দিদি ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি তো ব্যস্ত, এই জন্য দেরি হয়ে গেল দিদি ভাই। আসতে কোনো ব্যাপার নেই জমাবন, কোনো ব্যাপার নেই। হারলিক্স কি দিদিভাইকে দিয়েছো তুমি মেনশন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেমন আছেন ভাই? আমি ভালো আছি, আপনারা কেমন আছেন বলুন। আর আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ। আমার আজকে মানে 2026-এর লাইভ একদম পূর্ণ হয়ে গেল। তোমার কপালে টিপ দিয়ে দিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আমার কপালে টিপ দেওয়ার জন্য ধন্যবাদ। ভালোবাসা অবিরাম, থ্যাংক ইউ আব্দুল ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেমন আছো দিদি ভাই? আমি খুব ভালো আছি। এত কেয়ার করছো কাকে? আসলে মুখে বলা তো শেয়ারটা কেয়ার হয়ে গেছে। দার্জিলিংয়ে কমলালেবু উঠেছে, আচ্ছা। ট্যাপ 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 ট্যাপ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি দেখতে পাচ্ছি এখানে যারা যারা ট্যাপ ট্যাপ করে তাদের মুখগুলো উঠে যায়, তাদের মুখগুলো বড় বড় করে উঠে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দারুণ লাইভ চলছে। আমি ভালো আছি ঝুমা, তুমি কেমন আছো? আচ্ছা, দার্জিলিংয়ের ভালোবাসা, থ্যাংক ইউ। দার্জিলিংয়ের কমলালেবু উঠেছে গো, কিন্তু দার্জিলিংয়ের কমলালেবু এখন বিখ্যাত টক। পদ্মফুল 5, থ্যাংক ইউ। পদ্মফুল 6, দার্জিলিংয়ে কমলালেবু উঠেছে কিন্তু খুব টক। রোজ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি আছি দিদিভাই তোমার পাশে, অবশ্যই অবশ্যই। এটা জেনে রাখবেন যে আমার পাশে আমি তার পাশে। আচ্ছা, পদ্মফুল 7, থ্যাংক ইউ। আমি আছি, আমি যুক্ত হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, অনেক আমি দেখেছি আপনি খুব রাগ করছিলেন। আপনারা সব বসে বসে দেখছেন, কিন্তু কি করব, আপনি কমেন্ট দেখতে পাচ্ছিলেন না। দিদি কেমন আছো? আমি খুব ভালো আছি। দার্জিলিংয়ে কমলালেবু উঠেছে। দার্জিলিংয়ে কমলালেবু উঠেছে, কিন্তু বিখ্যাত টক, সুপার ডুপার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা, দার্জিলিংয়ের কমলালেবু 120 টাকা কেজি, আর প্রচণ্ড মিষ্টি হয়, সত্যিই খুব ভালো হয়। আর আমার বাড়ির ছাদের গাছে যেটা আছে সেটা বিখ্যাত টক, কিন্তু দার্জিলিংয়ে কমলালেবু উঠেছে 120 টাকা কেজি, ভালো। দিদি ভাই চম্পকরি দিদি ভাই, আমাকে আর 6 মাস লিস্টে 10। দিদি ভাই চম্পকরি দিদি ভাইকে আমি 6 মাস সাবস্ক্রাইব করে রেখেছিলাম, অথচ ওনাকে আমার এনগেজমেন্ট লিস্টে কখনো আর আমি
পরিবারে আসে না, মনে হয় আনফলো করে দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারি না যে তোমাদের এত ব্লক হয় কেন, এত ব্লক হয় কেন। অনেক নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইলো দিদিভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি আছি গো দিদিভাই তোমার পাশে। আসলে সব নিজের নিজের মেন্টাল ব্যাপার না। অনেকজনা কি হয়, অনেকজনা সুবিধা নেয় কিন্তু তার করতে পারে না। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, মৌসুমি লেবুর ভালোবাসা, থ্যাংক ইউ দিদিভাই, আমি আছি, সো নাইস, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সোমা সরকার কেমন আছো দিদিভাই? আমি খুব ভালো আছি, আনারসের ভালোবাসা। দিদিভাই আসতে দেরি হয়ে গেল, এক্সেলেন্ট, থ্যাংক ইউ, ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য মন থেকে। সরি বিউটিফুল, লেট হয়ে গেল, কোনো ব্যাপার নাই, এসেছো আমি তাতেই খুশি। আজকে আমার লাইভে অনেকজন এসছে, আমি মন থেকে সবারই কাছে ধন্যবাদ, মন থেকে সবাইকে ভালোবাসা। আসলে আমি মনে করি ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। এখানে যারা যারা উপস্থিত হয়েছে আমি মোটামুটি সবার লাইভে যাই, আমি মোটামুটি আসলে আমি যদি একবার কারোর মেনশন পাই তাহলে আমি যাই। আর যদি আমি খুব ব্যস্ত থাকি, আমার শরীর খারাপ থাকে, তাহলে কিছু করার নেই, কিন্তু আমি যাওয়ার চেষ্টা করি। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার সোমাবোন, হ্যাপি নিউ ইয়ার। খুব মিষ্টি লাগছে, থ্যাংক ইউ সোমাবোন, থ্যাংক ইউ। দিদিভাই তোমার হারটা আমার চাই, ওরে বাবা আমার হারটা তোমরা খুলে নিয়ে যাও, আমার হারটা তোমরা খুলে নিয়ে যাও, শান্তি দাও। লাভ ইউ ওয়ান, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সোমাশ্রী কেমন আছো? আব্দুল ভাই জিজ্ঞাসা করছে সোমাশ্রী বোনকে কেমন আছো বলো। থ্যাংক ইউ দিদি ভাই, তুমি কেমন আছো? আমার লেট হয়ে গেলো, কোনো ব্যাপার নাই রিঙ্কু সোনা, কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপার নেই, আমি আগে আগে সবাইকে বসিয়ে দেবো। চমৎকার উপস্থাপনা, থ্যাংক ইউ মিজারুল ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। ওয়াও লাইভ চলছে দিদিভাই, তুমি খুব মিষ্টি, থ্যাংক ইউ। তুমি যেভাবে সবারই পাশে থাকো, তুমি যেভাবে সবারই পাশে থাকো, তুমি নিশ্চয়ই একদিন সফলতা পাবে। সবই তোমাদের ভালোবাসার জন্য, তোমরা আমাকে এত এত ভালোবাসা দাও, তোমাদের ভালোবাসার জন্য। দিদিভাই তুমি সফলতার অনেক সামনে এসে গেছো, থ্যাংক ইউ। তোমাদের মতো এত মিষ্টি মিষ্টি ভাই থাকতে, মিষ্টি মিষ্টি বোন থাকতে, আমি কি সফলতা পিছিয়ে থাকতে পারি সফলতা থেকে বলো। আচ্ছা, রিঙ্কু কুড়িকে এইটাই বসাতে বলছে, বসিয়ে দিয়েছি, বসো ভালো করে বসো। দিদিভাই তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, আমি বসিয়ে দিয়েছি রিঙ্কু বোনকে। রিঙ্কু বোন প্রচণ্ড অ্যাক্টিভ, প্রচণ্ড অ্যাক্টিভ, তো দেখতে পাচ্ছ কত কমেন্ট করছে। তোমরা যে চাও রিঙ্কু বোনকে তোমাদের পরিবারে নিয়ে যেতে পারো, এত সুন্দর সুন্দর কমেন্ট তোমরা পেতে পারো। দিদিভাই খাওয়ার টাইম হয়ে গেছে, খেতে গেলাম, ক্যান্টিনের খাবার তো পড়ে গেলে। হ্যাঁ ঠিক আছে আব্দুল ভাই, যান যান, অবশ্যই যান যান। হ্যাপি, থ্যাংক ইউ, সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। অ্যামেজিং, হ্যাপি নিউ ইয়ার দিদি, থ্যাংক ইউ স্বরূপ ভাই, থ্যাংক ইউ সোনা কানু ভাই, আমার ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। কাকুকে, কাকিমাকে, সাগর ভাইকে, মানু ভাইকে অনেক অনেক ভালোবাসা। কাকুকে কাকিমাকে আমার প্রাণ ভরা প্রণাম, ভালোবাসা, ভালোবাসা নিও সোনা, তোমরা ভালোবাসা নিও। দিদিভাই বলো তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি সোনা, তোমরা কেমন আছো? দিদিভাই ওখানে কেমন ঠান্ডা পড়েছে? প্রচুর ঠান্ডা পড়েছে, রুম হিটারের বাইরে যাওয়া যায় না, প্রচণ্ড ঠান্ডা। লেটস কমেন্ট হিয়ার, থ্যাংক ইউ মামুন ভাই, থ্যাংক ইউ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য, আর এত এত কমেন্টের ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। দিদিভাই আমার একটু আসতে লেট হয়ে গেল, কোনো ব্যাপার নেই, থ্যাংক ইউ ট্যাপ ট্যাপ করে দেওয়ার জন্য, যারা ট্যাপ ট্যাপ করে তাদের মুখটা এখানে ওঠে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা ঝুমা বোনকে একটু বসিয়ে দিই, তারপরে টমেটোর ভালোবাসা রইল সোমা সরকার, থ্যাংক ইউ। ঠান্ডা কাশি পরিহাই, ঠান্ডা ক্যাসি পরিহাই, খুব সুন্দর তুমি, তাই নাকি? থ্যাংক ইউ সোমা বোন, থ্যাংক ইউ। দিদিভাই তোমার ব্যবহারটাই মিষ্টি, থ্যাংক ইউ। তোমাকে আর জিজুকে প্রণাম। আচ্ছা আমি প্রণাম নিয়ে নিলাম, জিজু প্রণাম নিয়ে নিল, আশীর্বাদ দিয়ে দিলাম। রজনীগন্ধার ভালোবাসা থাকলো দিদিভাই, থ্যাংক ইউ। দিদিভাই রূপ দিয়ে কিছু হয় না, তোমার ব্যবহারটাই যথেষ্ট সুন্দর, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ।
দিদিভাই তোমাকে দেখে যতটা মনে হয় তুমি কিন্তু খুবই ভালো মানুষ। থ্যাংক ইউ। আজকে নেই দিদিভাই তাই দিতে পারছি না, কোনো ব্যাপার নাই সোমা সোনা, কোনো ব্যাপার নাই, কোনো ব্যাপার নাই। মন থেকে ভালোবাসা দিচ্ছ, কমেন্টের ভালোবাসা দিচ্ছ, আমি তাতে অনেক খুশি, আমি অনেক খুশি। থ্যাংক ইউ মামুন ভাই, এত এত কমেন্ট করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। দিদিভাই আমি তোমার সাথে আছি, আমি তোমার পাশে আছি। থ্যাংক ইউ দিদি ভাই, তোমার গল্পগুলো শুনে চোখে জল এসে যায়। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। ভালো মানুষ দেখে চেনা যায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার দিদি যে মিষ্টি, দিদির ব্যবহার তো মিষ্টি হবেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দিদিভাই বলো তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। দিদিভাই তোমার গল্পগুলো তোমার মতনই খুব সুন্দর এবং ভালো লাগে মন থেকে। থ্যাংক ইউ। দিদিভাই তোমার কোথায় বাড়ি? আমার বাড়ি দার্জিলিং। বলো তুমি কেমন আছো দিদিভাই? আমি খুব ভালো আছি। দিদিভাই তোমার গল্পে অনেক শিক্ষামূলক ব্যাপার থাকে, যেগুলো যেগুলো বাচ্চাদেরও শোনা দরকার। আমি ওই জন্যই গল্পগুলো করি গো, আমার বাচ্চা 9 থেকে 90 সবাই দেখতে পারে। তোমার লাইভে এসে অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মুখের মিষ্টি হাসির হাসির ভালোবাসা। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে দেখে মনে হয় তোমার মনে কোনো হিংসা নেই। আসলে আমরা মানুষ, আমাদের মধ্যে হিংসা সবই আছে, হয়তো কারোর কম কারোর বেশি। তোমার জন্য অবিরাম ভালোবাসা রইল মিষ্টি বোন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দিদি ভাই আমি তোমার লাইভে আসতে তো অনেক দিনই পারি না, তবু তুমি আমার সাথে থাকো, এটাই আমার নিয়ম। মানে আমি যারই লাইভ দেখি চলে যাই, আর যে মেনশন দেয় তার লাইভে তো আমি যাই। অনেক সুন্দর একটা লাইভ চলছে দিদিভাই, থ্যাংক ইউ। হিংসা নয় ভালোবাসা, একদমই তাই। সেঞ্চুরি করে গেলাম দিদি ভাইয়ের, নেক্সট উইকে সেঞ্চুরি করে যাব। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার নেই, একে অপরের পাশে থাকি। আচ্ছা ঠিক আছে, ব্যস্ত থাকার জন্য বেরিয়ে গেলাম দিদিভাই। 50টা কমেন্ট করে সবাই ভালো থেকো, সুস্থ। আচ্ছা ঠিক আছে, আজকে দিনের মতো টাটা বাই বাই, সবাইকে বলে গেলাম আনন্দ থাকো, ভালো থেকো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একে অপরের হাতে হাত রেখে চলতে হবে, অবশ্যই অবশ্যই একে অপরের হাতে হাত রেখে চলতে হবে, অবশ্যই এই কথাটা সত্যি। আসলে দেখো, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। তুমি যদি তার পরিবারে প্রতিদিন যাও, তা আমি তার লাইভে প্রতিদিন যাও, তাহলে সে ব্যক্তি বুঝবে যে আমি তার লাইভে প্রত্যেক দিন আসি, প্রত্যেক দিন থাকি, অথচ এই ব্যক্তি কেন আসে না। তারও মনে একদিন হবে যে না, আমি ওর লাইভে যাই, আমি ওর লাইভে অবশ্যই যাব। ভালোবাসা চলমান। আর লাইভ তো করা বন্ধুদের জন্য, লাইভে যদি বন্ধুরাই না আসে, তাহলে তাদের লাইভে যেতে কি ইচ্ছা করবে? না কমেন্ট করতে ইচ্ছা করবে? নতুন বছর, নতুন দিন, আর নতুনভাবে সবাই সাথে, একদমই তাই মামুন ভাই, একদমই তাই। হাইলাইট করুন ইমরান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সোমা বোন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শীতের সকালের কম্বলের ভালোবাসা, সবাই কমেন্ট করি। মামুন ভাই থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রিঙ্কু সোনা থ্যাংক ইউ। দিদিভাই তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, ভেরি নাইস লাইভ, থ্যাংক ইউ সোমা বোন। আচ্ছা দিদিভাই, আছি তোমার পাশে, আছি তোমার সাথে, থ্যাংক ইউ। অনেক সুন্দর একটা লাইভ চলছে দিদিভাই, থ্যাংক ইউ। বলো তুমি কেমন আছো গো? আমি খুব ভালো আছি, অনেক দেরিতে আসলেও এলাম কিন্তু। একদমই তাই, দেরিতে আসলে আসলে তা নয়, আমরা সবসময় কাজে ব্যস্ত থাকি, কিন্তু আসাটাই তো মেন। কোনো ব্যাপার নেই, দেরি হলেও কোনো ব্যাপার নেই। এখন কটা? 1 ঘন্টা 3 মিনিট হয়ে গেল। দিদি ভাই তুমি কোথায় গেছিলে? সোনাঝুরির হাটে, কোপাই নদীর ঘাটে, হারাই গেল মন। আচ্ছা, দার্জিলিংয়ে আপেলের ভালোবাসা, দার্জিলিংয়ে আপেল, দার্জিলিংয়ে কমলা লেবু। আচ্ছা দিদি, মিষ্টি দিদি, আমি বাইক চালাচ্ছি, তুমি লাইভ চালিয়ে যাও, পরে আবার দেখা হবে। নিজের যত্ন নিও। থ্যাংক ইউ, সবারই প্রতি শুভকামনা রইল। থ্যাংক ইউ মামুন ভাই, থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য, এত এত মিষ্টি মিষ্টি কমেন্ট করে দেওয়ার জন্য। আচ্ছা, আমি রিঙ্কু সোনাকে ফের ঘুরিয়ে বসিয়ে দিলাম। আচ্ছা দিদি, আমাকে একটু বিদায় দাও। অবশ্যই মামুন ভাই, অবশ্যই অবশ্যই আমার লাইভে যুক্ত হয়েছেন, এত এত কমেন্ট করেছেন, অবশ্যই। চাউমিনের ভালোবাসা, সোমাশ্রী বোন তোমার নামের একটা মেনশন দাও, সোমাশ্রী বোন তোমার নামের একটা মেনশন দাও, তোমাকে একবার বসিয়ে দিই।
আচ্ছা দিদি ভাই তুমি এখন থাকো, আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার নেই। অনেক কমেন্ট করেছেন, অনেক কমেন্ট করেছেন। লিচুর ভালোবাসা রইলো দিদি ভাই, থ্যাংক ইউ। আসলে আমি আছি গো রিঙ্কু শোনা। এবারে 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 হয়ে গেছে, এবারে হয়ে গেছে, 110 হয়ে গেছে, ছেড়ে দাও। আচ্ছা দিদি ভাই আমি এখন আসছি, সন্ধে দেবো, কোনো ব্যাপার নেই শোনা। আমার 1 ঘন্টা 4 মিনিট হয়ে গেছে, আমার 1 ঘন্টা 4 মিনিট হয়ে গেছে, কোনো ব্যাপার নেই শোনা। আমার 1 ঘন্টা 4 মিনিট হয়ে গেছে। আসলে এরপরে, হ্যাঁ এরপরে আমি ইউটিউবে আসব। আমার ইউটিউবে মনিটাইজ চ্যানেল আছে, এরপরে আমি ইউটিউবে 1 ঘন্টা লাইভ করব তারপরে। আচ্ছা, কত কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শাঁখ আলুর ভালোবাসা রইল দিদি ভাই, থ্যাংক ইউ, লাভ ইউ, থ্যাংক ইউ রিঙ্কু সোনা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা দিদি ভাই এবার আমি আসবো, অবশ্যই অবশ্যই, কেন আসবে না, আমি আছি গো দিদিভাই তোমার পাশে। আচ্ছা আচ্ছা, ভালোবাসা অবিরাম মন থেকে রইলো। আচ্ছা একদিনই কি তুমি লাইভ করো দিদিভাই? হ্যাঁ গো আমি একদিনই লাইভ করি, বৃহস্পতিবার বিকাল 5টা থেকে আমি একদিনই লাইভ করি। এরপরে আমি লাইভে আসবো ইউটিউবে, 1 ঘন্টা ইউটিউবে আছি। যদি তোমাদের কারোর চ্যানেল থাকে ইউটিউবে, তোরা দিদিভাই লাইভ এখানে করলে পরে আমি এখন লাইভটা কেটে যাবে। আচ্ছা এখন আমি কন্টিনিউ, আমি ফোন ধরতে পারবো না। বেশ 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 বেশ। আচ্ছা আচ্ছা দিদি ভাই আমি, থ্যাংক ইউ রিঙ্কু সোনা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা দিদি ভাই আমি এখন একটু আসি, অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা আমিও এখনই লাইভটা শেষ করবো, আমি এখনই লাইভটা শেষ করবো। তোমার বন্ধ হয়ে গেছে দুটোই? রিঙ্কু সোনা চলে গেলি, রিঙ্কু সোনা বাই করে দিলি, আমি চলে যাবো। রিঙ্কু এবার গুড নাইট বলো, বাই করো। ওকে মিষ্টি দিদি ভাই, আমিও গেলাম। বাই 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 বাই। বাই, গুড নাইট সবাইকে, গুড নাইট। সোজা এবার আমি রেখে দিই। হ্যাঁ বাই, গুড নাইট।